আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহর একটা ফরজিয়াত অর্থাৎ আসরের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সর্বকালের সেরা মানব, সর্বকালের সেরা পথ প্রদর্শক, সর্বকালের সেরা নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি একজন আপনাদের কাছের, আপনাদের কোলে পিঠে করা মানুষ। আমার পরিচয় এটুকুই। আমি আপনাদের কাছে বর্ণনা দেওয়ার কিছুই নাই। আপনারা আমি কেমন মানুষ আপনাদের কাছে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই। আপনারা আমার স্বভাব চরিত্র সম্পর্কে খুব ভালো জানেন। আমি অ্যাডভাইস করিও আপনাদের কাছে ভালো হইতে পারবো না, আমি যদি খারাপ হই। পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মুজাহিদ, লোকমান এবং মাসুম বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা রাখছে। কথা আসলে অনেক কিছুই হয়ে গেছে। তো আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলা সবসময়ই আমরা বলে থাকি। এই আয়াতে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম, অন্য কিছু। আরেকটা আয়াতে আল্লাহ বলতেছে যারা এই ইসলামের বিরোধিতা করে তাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে, ইসলাম নামক বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা আছে না? অন্য বিধানকে কিন্তু প্রতিষ্ঠিত করতে চেয়েছে। যেমন এই বিগত যে সরকার ছিলেন, সেই সরকারের কিন্তু চাওয়া পাওয়া ছিল নিজস্ব মন গড়া আইন প্রতিষ্ঠিত করা, আখিরাতের দিবসে ক্ষতিগ্রস্ত হবে। দেখছেন? অথচ কোরআন শরীফে কত সুন্দর কথাগুলি বলা আছে, অথচ এটা মানতেই চায় না। মানলেই যেন সমস্যা। তার প্রমাণ আমি দেব যে মানলেই সমস্যা, এটা কিন্তু আমরা বলছি না। মানে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে দিতে চায় নাই, তারা সমস্যা সৃষ্টি করেছে, তাদের ক্ষেত্রে বলছি। যেমন দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি খারাপ মানুষ? সারা বিশ্বে তার নাম ধরেছেন। সে একজন ইসলামিক স্কলার। তার বক্তব্যগুলি আপনারা মিলায় দেখেন যে বিগত 20 বছর আগে, 17 বছর আগে, 18 বছর আগে, 19 বছর আগে কিছু কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু বর্তমানের সাথে মিলে গেছে। বাস্তবতা না? তার মানে আমরা বলতে পারি তিনি একজন আল্লাহর খাস বান্দা, আল্লাহর একজন ভালোবাসার মানুষ। আমরা বলতে পারি না? এই দাবি কিন্তু করতে পারি। আমরা তাকে আল্লাহর ওলি হিসেবে দাবি করতে পারি। তার যে বর্ণনা হয়তো আগাম কথা ইসলাম স্বীকৃতি দেয় না, কিন্তু তার যে বাণীগুলা মিলে গেছে, সেই হিসেবে আমরা মনে করি একজন আল্লাহর খালেস মানুষ। তার মানে তার অপরাধটা কি ছিল? এই যে দীর্ঘদিন জেলখানায়, অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল একটাই, তিনি এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এটাই ছিল তার অপরাধ। তিনি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেছেন, কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এইটাই হলো অপরাধ। আলেম ওলামাদের কিসের অপরাধ? এই যে পলায় ফিরছে, কিসের অপরাধ? অপরাধ কোনো কিছুই ছিল না। তবে হ্যাঁ, তাদের কাছে অপরাধ ছিল তারা কেন হক পথে চলে, তারা কেন কোরআনের কথা বলে, তারা কেন সঠিক পথে চলে, তাদের জীবনযাত্রা কেন সঠিক, তাদের জীবনযাত্রা কেন ভুল পথে নাই, এইটাই তাদের কাছে অপরাধ। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক ভাইয়ের জীবন গিয়েছে।
আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামান, এইরকম ভাবে আব্দুল সোহান সাহেব এবং আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব, এদেরকে জেলখানায়, দুইজন জেলখানায় মারা গিয়েছে। এইভাবে শত শত হাজার হাজার ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীলকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। যেমন হেফাজতে ইসলাম ভাইদের সেই দিন রাতে গণহত্যা করা হয়েছে। সেদিনকে কিন্তু আমরা ছিলাম, আমরা সেখানে 28শে অক্টোবরে হেফাজতে ইসলামের ওইখানে ছিলাম, আমার ছোট ভাইও ছিল, আমাদের অনেকেই ছিল, আমাদের গ্রাম থেকে অনেকেই ছিল, আমার সাথে গিয়েছিল। হয়তো আমরা অ্যাডভাইস করি নাই, সেখানে আমরা পরিস্থিতি এত ঘোলাটে দেখছি, আল্লাহ শুকরিয়া আমরা ভালোভাবেই, হয়তো বা আল্লাহ হায়াত রেখেছিল, ভালোভাবেই গ্রামে ফিরেছি। কিন্তু কেন আমাদের অপরাধ কি? অপরাধ হলো এই সমাজে ইসলাম চলুক, এই সমাজের মানুষ শান্তিতে বসবাস করুক, এই সমাজের মানুষ আর কোনো দুর্নীতিগ্রস্ত না হোক, এই সমাজের মানুষ কোনো খারাপ কর্তৃক আক্রান্ত না হয়, এটাই তো আমাদের চেষ্টা। তো আমরা কি একমত হতে পারি না? আমরা একমত হয়ে সারা বাংলাদেশে কি হোক আর না হোক ওরা চাই না। কে যেন বলছে যে এটা আমাদের এই পাড়াকে পাকিস্তান পাড়া বলা হয়, কে যেন একজন বক্তব্যের মধ্যেই বলছে, সাহেব বলছে, হ্যাঁ, তার মানে কি এখানে ইসলাম প্রিয় মানুষ আছে, এরা চায় যে এই জমিটা ইসলাম অনুযায়ী শাসিত হোক। কি সবার কামনা এটাই তো? তো আমরা ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রুজুকে সবসময় আঁকড়ে ধরবো, কেউ যাতে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি না করতে পারে। সারা দুনিয়ায় যা হয় হোক, আমরা এক, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করেই থাকবো, আল্লাহ প্রতিষ্ঠিত করুক আর না করুক, আমরা ওই পদে থেকেই থাকবো, আমরা এই পদেই থাকবো, যা হয় হোক। আমরা রাজি আছি না? তো সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে, আমরা কেন জামাত ইসলাম করি এই কারণে, বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা থেকে এই জমিটা আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহ, অন্য কোনো মতবাদে চলতে পারে না, যার কারণেই আমরা জামাত ইসলামী করি। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ এই চেষ্টা করতো যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করতাম। কি কথা কি বলে? তো সম্মানিত উপস্থিতি, আকাশের অবস্থাও ভালো না, আমরা আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করি, সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। ঐক্যবদ্ধ চেষ্টা করলেই একদিন আল্লাহর জমিনে আল্লাহর পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। তবে আমরা সবাই মিলে চেষ্টা করব, আমাদের আগ্রহ থাকবে, আমাদের আগ্রহ থাকতে হবে এই বাংলাদেশে একদিন যেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দেয়। বাংলাদেশ জামাত ইসলামীতে যদি নেতৃত্ব আসে তাহলে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আরো অনেক কথা ছিল কিন্তু সময়ও নাই, আমার মেঘের অবস্থাও ভালো না। একটা আয়াত বলি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এইরকম 3টা আয়াত আছে, লাস্টে ফাসিকুন আছে, জালিমুন আছে। আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে যদি তারা আল্লাহর নাজিলকৃত কোরআন অনুযায়ী শাসন কার্য করে না, তারা কাফের। কঠিন কথা, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র কার্য পরিচালনা করে না, বিচার কার্য পরিচালনা করে না, তারা ফাসিক, তারা জালেম। এটা কার কথা? কোরআনের কথা। তাহলে কোন দল কি এই কোরআন অনুযায়ী রাষ্ট্র কায়েম পরিচালনা করে, বিচার কার্য পরিচালনা করে? যদি না করে তাদের কি বলবেন? কোরআনের ভাষা অনুযায়ী